বিরাইতে যখন ঢাকা যায় পুরান ঢাকায় দেখি যে একবার এক বেটা লুঙ্গি উড়াইয়া হ্যাঁ আর এক বেটার ওয়াল বুঝাইতেছে আর মাতলামি করে কইতেছে মুইটা ঢাকা শহর বাহা বলাম। তা আমি আবার কাছে যে কই চান্দু কয় লিটার পানি আছে টাঙ্কির মধ্যে ঢাকা শহর মুইটা বাহা বলাইবে। এই বেটা গেছে জব বন্ধ হইয়া বেড়া আমার দেখে লজ্জা পাইছে যে মাতাল আর কি আর এক বেড়া খুব জাঙ্গা হ্যাঁ পাগলা পানি খাইছে এই ধরনের খাইছ তো আছে না কিছু আপনারা ভালো আর কি এই দেশ নাই যত দোষ দাহা গাজীপুরে কিচ্ছু হয় না কথা কয় না। তো এইবার ওলাই যখন দেখলো যে স্টার দেয় নাই আব্বা আস্তে করে কাছে দেখে আব্বা এইদিকে জায়েজ নাই এটা বলছেন কেবলা ঘুরিয়া হিসাব করেন আর একদিকে ঘোরেন বেড়ায় ও যে 13 বছরের রাগ মশলা মারত যে মৌলবি এই বেড়ায় তখন মেশিন দূরে কুতুম দিয়ে হেলে কইছিলাম তোর মারে মৌলবি বানাইস না এদের শান্তিতে মুক্তাম হরতাম না। বেড়ায় জিদ্দের ঠেলায় এমন ঘোরা ঘুরছে সোজা পূর্ব দিকে। এখন ওলামা একরাম যারা আছে পূর্ব দিকে পেশাব করা যায় আছে ছেড়াই বললো বিপদে আর এইটা কোনটা এইদিকে যায় নাই আর একদিকে করলো এইদিকে তো যায় নাই জাগা মারলে মাইর খামো তো বাবারে হারাম কাম করতে দিতাম না আবার যায় আব্বা এইদিকেও যায় নাই গড়েন তো বুড়া মানুষ লিটার আর কত্তু টাঙ্কি আর কদ্দুর আর কয় লিটার পেশাব থাকে মনে করেন ঘুরতে ঘুরতে কয়েক ফোটা গেছে এরপর কথা কইতে এই দাদা এমন ঘোরা ঘুরছে দক্ষিণ দিকে আবার ঘুরছে তো দক্ষিণে তো কোনো মশলা নাই দক্ষিণে কোনো ঝামেলা আছে বেটা সন্তান আচ্ছা এবার সারু ও আল্লাহ কি কাম দক্ষিণে বাতাস শুরু হয়ে গেছে হঠাৎ হোলায় চিন্তা করে দেখলো বাতাসের দিকে মুখ করে তো পেশাব করা যায় নাই আর আব্বার যখন না বাধা দিই তাহলে যেইভাবে বাতাস আইতেছে কাপড় নষ্ট হইব না কাম হইব আবার দেখ আব্বা এইদিকেও যায় নাই এই বেটা কি এর আর মুখ বেটা রাগ হয়ে কয় মুখ চাবাই না রাগ হয়ে গেছে গা এই ছেড়া আলেম মানুষ বেডিং পত্র যাইতেছে ফিসে ফিসে এই বুড়া তো পোলার সোহের আড়ালে যায় ভেসাব সাইয়া টাঙ্কি খালি করিয়া বাইক গেছে বেরিয়ে যখন দেখছে ভূতে নাই বাবা 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 বেরিয়ে যখন দেখছে বাবা নাই এই ভূতে নাই বেরিয়ে কয় কিও তুমি দিয়ে একলা আমার ভূতে কই বেড়া তখনও রাগ কমে নাই বেড়াকে ফুটফুট কারাস আইতেছে মোতাই বনে মোতাই বলে কইছিলাম না বলবি বানাইস না জানোস কি করছে আমার এক মুতের চারদিকে ঘুরে ঘুরে মুততে কইছে জিনতে ফেলে মুতি হই নাই বলবি বানাইছ না তুই বেটি মানুষ তো মুত দিত 40 দিকে ঘুরে ঘুরে তোরে মুতাইব বেটি কয় মরার ঘরে মরায় পুরা খবেল এটা কয় কি আমি কই কি হ্যাঁ কয় কি দেখা মাথা মনে ঠিক নেই হোলায় দেই হইছে কি এবার হোলাইছে পোলার ঘরে জিগাইতেছে বাবা তোর বাপে খেপছে কেড়ে আও মাই কইও নাও আবার আমি বালা কথা কইছি এইদিকে জায়েজ নাই পশ্চিম দিকে পেশাব করা হারাম পূর্বের দিকে পেশাব করা হারাম দক্ষিণে বাতাস বাতাসের দিকে মুখ করে পেশাব করা হারাম আব্বার চিন্তা করে মুখতাম না মানে আমি কেতা আমার তুমি কও আমি আলেম হইছি এলেম প্রকাশ করার জন্য যদি বাপের যদি হারাম কাজ করে তে বাপের আমি বাধা দেওয়ার অধিকার রাখি না মা কও বাবা এলে কিন্তু আলেম বানাইছি বাবা কথা বলতে যদি অন্যায় করে তোর বাপে বাপেরও ছাড় দিবি না প্রয়োজন বোধে ফাঁসির কাছে ঝুলবি কিন্তু ইসলাম মানা বাদ দিবি না বেঈমানের কাছে মাথা নত করবি না কথা বলে ঠিক কিনা আমার খালি বদনাম করে মানুষ হ্যাঁ খালি আইস পড়া দেখা রাগ করতেছেন সময় দিবেন আর এইটা কি কর মই মানুষ শুনতেছে
আল্লাহ কবুল করুক, ধরে কোন আমিন। আমার মূল কথা হলো রসিকতা নয়, আমার মূল বক্তব্য হলো হেসে উড়িয়ে দিবেন না, শিক্ষণীয় কি পান এটা একটু গ্রহণ করেন। পৃথিবী বিশ্ববিখ্যাত একজন দার্শনিক ছিলেন, কলেজের ছেলেরা থাকলে বুঝবেন, ওলামা একরামরাও যারা গবেষণা করেন, গবেষক তারাও বুঝবেন। পৃথিবী বিশ্ববিখ্যাত একজন দার্শনিক ছিলেন, খ্রিস্টান ধর্মের অনুসারী। তার নাম হলো জর্জ বার্নার্ড শ। বলেন কি না? জর্জ বার্নার্ড শ। পৃথিবী বিশ্ববিখ্যাত দার্শনিক, খুব জ্ঞান রাখে। তো তাকে ওয়ার্ল্ডের বিজ্ঞ বিজ্ঞ সাংবাদিকরা জিগাইতেছে, স্যার, ও স্যার, স্যার আপনি কোনছেন দেখি আপনার দর্শন অনুযায়ী এই ওটা গাছ কেন সরে ন এই হুজুর কেন খারাপ করে গাড্ডা বেয়া করে নাকি মুতাইতেছ তুইও? আবার দুইটা এক লগে যা। আমার ভাইরা তো বলতেছে, স্যার আপনি বলেন তো দেখি পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ কারা? খ্রিস্টান ধর্মের অনুসারী বিজ্ঞ দার্শনিক জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, মুসলমান যারা। এত কৃপণতা করে সুবহানাল্লাহ বললেন। এবার সাংবাদিকরা বলতেছেন, স্যার সবচাইতে দামি মানুষ মুসলমানরা, এবার বলেন তো স্যার খারাপ মানুষ কারা? পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট মানুষ কারা? দার্শনিক বলতেছে, মুসলমান যারা। সাংবাদিক বলতেছে, স্যার এক মুখে দুই কথা বলতেছেন কেন? একটু আগে কইলেন সবচাইতে বালা মুসলমান, আবার এখন সবচাইতে বালা খারাপ হইলো মুসলমান, বুঝে আইলো না স্যার? কয় শোনো, আমার জানা মতে যদিও আমি খ্রিস্টান ধর্মের মানুষ, আমার দার্শনিকতায় ধরা পড়েছে আল্লাহ রব্বুল আলামিন তাদের স্রষ্টা, তাদের আল্লাহ বিশ্বের মুসলিম উম্মার জন্য, মানবতার জন্য একটা ধর্মীয় গ্রন্থ কোরআন নাজিল করে দিয়েছে। আমি বাইবেলের মধ্যে পেয়েছি, জ্ঞান গবেষণা করতে যে, রিসার্চ করতে যে পেয়েছি, মুসলিম বিশ্বের মুসলিম উম্মাহ যদি কোরআন শরীফ ধরে থাকে, মেনে থাকে, জেনে থাকে, কোরআন নিয়ে আমল করে, যতদিন মুসলমান কোরআন ধরে থাকবে ততদিন মুসলমান ভালো থাকবে। যেই দিন মুসলমান কোরআন ছেড়ে দিবে, সেই দিন মুসলমান পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ হয়ে যাবে। বাবাজি রসিকতা করার জন্য আসি নাই। অনেকে বলবেন হুজুর কয়েক জায়গায় মাহফিল করেছেন, ভিন্ন ভিন্ন মজার খানা খেয়েছেন। আল্লাহর কসম করি বলি বাজার, সারাটা দিনের মধ্যে এক লোকমা খানা হয় পর্যন্ত খানা হয় নাই। দিনের বেলা সুদূর কিশোরগঞ্জ জেলা কটিয়াডি থানায় আসমিতা বাজার, আমার বন্ধুগণ আসমিতা বাজারের পাশেই বানিয়াগ্রাম নামে একটা গ্রাম আছে। এই বানিয়া গ্রামে দিনের বেলায় মাহফিল ছিল জোহর থেকে আসর পর্যন্ত। সেখান থেকে এই অসুস্থ শরীর নিয়ে, ভাঙ্গা গলা নিয়ে, দুর্বল মানুষ আমার বন্ধুগণ বক্তব্য দিয়ে চলে আসলাম আপনাদের এই পাশেই। সেইখানে আবার 9টা 25 মিনিট থেকে আমার বন্ধুগণ 12টা 5 মিনিট পর্যন্ত একটানা 3 ঘন্টা বয়ান করে নেমে আবার বাজান এখানে আসলাম। শুধু পানি আর পান, আর আমার আল্লাহর মেহেরবানির মধ্যেই টিকে আছি। আশা করা যায় সময় যত যাবে ততই দেখবেন কণ্ঠের মজা আল্লাহ বাড়ায় দিবে। এই কণ্ঠ আমার আল্লাহর দান। আমার বন্ধুগণ লাগবে না চা, লাগবে না পানি, লাগবে শুধু আমার আল্লাহর মেহেরবানি। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, আমার বাবা দিন, ও বন্ধু,
জজ বার্নার্ড শো ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর খ্রিস্টান মানুষ তোমরা শোনো, সাংবাদিকরা তোমরা শোনো, পৃথিবীতে যখন মুসলমান কোরআন ধরে থাকবে ততদিন মুসলমান সবচাইতে ভালো থাকবে, যেদিন কোরআন ছেড়ে দিবে সবচাইতে মুসলমান খারাপ হয়ে যাবে। বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নেই। পৃথিবী বিশ্ববিখ্যাত একজন গায়িকা ছিলেন, মডেল তারকা, যার নাম হলো মিস মেরি ম্যাডাম। সেও কিন্তু খ্রিস্টান ধর্মের মেয়ে ছিল। আপনারা অনেকেই জানেন আমার ওয়াজের সাথে বাংলাদেশের কোনো বক্তার ওয়াজের মিল নাই। আমি ভিন্ন ধরনের তথ্য দিয়ে বেড়াই, গবেষণা করে কথা বলি, আমার কথা বাজারে বিক্রি হয়, দেশ বিদেশ আন্তর্জাতিক পর্যায়ের মানুষগুলি আমার কথা শোনে। বাবাজি, টাটকা নগদ প্রমাণ দেই। গাড়ি থেকে যখন নামলাম, আপনাদের এইখানে আল্লাহর এক বান্দা তার মোবাইলটা আমাকে সালাম দেওয়া বাদ দিয়ে কানে লাগায়া শুনাইতেছে আমার ওয়াজ। তার মানে এই মানুষটা বুঝাইতেছে, হুজুর কে কি বলে বলুক, আমি কিন্তু আপনার ভক্ত। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, লক্ষ্য করে শুনবেন যুবক বন্ধুরা, মিস মেরি ম্যাডাম মেয়েটার নাম আবার মুখস্থ করবেন, কাজে লেগে যাবে। আর একটা বাজার নায়িকা আছে, মডেল তারকা আছে, তার নাম সাহারা ব্রোকার। বিশ্বাস না হলে ইন্টারনেট চালু থাকলে এখনই সার্চ দেন তার নাম দিয়া, দেখবেন এই সাহারা ব্রোকারের নামটা ভেসে আসবে, তার জীবনী চলে আসবে। এই মেয়েটাও খ্রিস্টান, কিন্তু কোরআনের বরকতে তারা ধর্ম ত্যাগ করে হয়ে গেলেন মুসলমান। আমি আস্তে আস্তে যেহেতু হুজুরের জবান থেকে শুনেছি কোরআনের শিক্ষার গুরুত্ব, মাহাত্ম্য, মর্যাদার তথ্য,